ক্লাস 10 কোষে দেখি 9.2 এই অঙ্কগুলো করব। এই অঙ্কগুলো আজকে যতখানি পারছি করছি। তো চলো কিভাবে করা যায় দেখাচ্ছি। দেখো, 1 নাম্বার অঙ্কটা এটা আছে 3 হাফ। এটা হাফ, ঠিক আছে, মানে 3-এর অর্ধেক ও √3। তো 3-এর হাফ যদি থাকে তাহলে আমি এটাকে এইভাবে লিখতে পারি। তার মানে এটাও তো হাফ। আর এখানে কি বলেছে, গুণ করতে বলেছে, তাহলে আমি গুণ চিহ্ন দেব। আর এখানে √3। তাহলে এখানে একটা 3 আছে, এখানে একটা 3 আছে, √ওভার আছে। তাহলে যখন আমি এটাকে গুণ আছে, তার মানে এইভাবে লিখতে পারি 3 গুণ 3। এটাও তো লিখতে পারি। এটা যদি বেরিয়ে যায় তখন 3 একটা 3 পাবো। তার মানে 3ই উত্তর হলো। এখানে লিখে দেবে উত্তর, অ্যান্সার 3। ঠিক আছে। তো বি নাম্বার দেখি। বি 2 √2। 2কে কত দিয়ে গুণ করলে 4 পাবো, লিখে নিচ্ছি। 2√2 কে কত দিয়ে গুণ করলে 4 পাবো লিখি। তো কোনো সংখ্যাকে কত দিয়ে গুণ করলে 4 এরকম যদি বলে, তাহলে প্রথম সংখ্যা, দ্বিতীয় সংখ্যা, এইটা এইটার সঙ্গে এটা ভাগ করলে তো হয়ে যাচ্ছে। তাহলে সমান সমান ওপরে 4 আর নিচে এটা। তো এটা দিয়ে এটা তো ভাগ তো যাবে না। তাহলে আমি এখানে হরকে করণী নিরসন করে পাই। হরকে করণী নিরসন করতে হবে। যা আছে তাই লিখবে। আর গুণ চিহ্ন দেবে। এখানে একটা 2 লিখবে, এখানে একটা বাড়িয়ে দেবে। কোনো মানের পরিবর্তন হলো না, হয়েছে। দেখো, আমি 2 জায়গাতেই ওপর নিচে, তাহলে এইটাকে কি বলবে, এটা লব, এটা হর। আমি হরকে করণী নিরসন করে পাই, তাহলে এখানে লিখবে হরকে করে
পাই। ঠিক আছে, তো নিরসন করে এটা হলো। এবার দেখো, এখানে একটা আছে কিন্তু এখানে তো দুটো, তাহলে দুটো যদি হয় তো আমি ওপরে 4 লিখলাম, ওপরে যেটা আছে সেটা লিখলাম, নিচে 2, এই 2 থাকলো, এই দুটো 2 থেকে আমি একটা পেয়ে গেলাম, দুটো রুট ওভার আছে তাহলে একটা পেলাম। এবার দেখো এখানে এর দুটো আছে, এখানে 2 দুগুণে 4, এখানে 4, তাহলে আমি এটা কেটে দিতে পারি, তাহলে সমান সমান কি থাকছে, শুধু এইটাই থাকছে, তাহলে এইটাই উত্তর। তাহলে এখানে লিখবে কি, অতএব, প্রশ্নের মধ্যে বলেছে এতকে কত দিয়ে গুণ করলে 4, অতএব 2, 2 কে রুট ওভার 2 দিয়ে গুণ করলে 4 পাবো। বোঝা গেল? খুব ভালো অঙ্ক, বাড়িতে চেষ্টা করবে 2-3 বার, হয়ে যাবে। চলো পরের অঙ্কটা দেখি। সি, সি, এইটার সঙ্গে এইটাকে গুণ গুণ করতে হবে, গুণফল নির্ণয় করতে হবে। তো গুণ করার নিয়ম, 3 রুট ওভার 5 গুণ 5 রুট 3। এবার দেখো, এইটার সঙ্গে এইটা গুণ হবে, এইটার সঙ্গে এইটা গুণ হবে, তাহলে এখানে পেয়ে যাচ্ছ কি, সমান সমান 15, এটার সঙ্গে এটা গুণ করলে আর এটার সঙ্গে এটা গুণ করলে কিন্তু রুট ওভার নিচে থাকবে 15, এখানে 15 তার জন্য নিচে থাকলো, যদি 16 হয়ে যেত তখন তোমাকে আবার সেটাকে রুট ওভার করে বের করে নিয়ে আসতে হবে, কিন্তু এখানে 15 হয়ে তো যাবে না, 3 5 15, একটা 5 থাকছে একটা 3 থাকছে, তাহলে যাবে না, এইটাই উত্তর। ঠিক আছে, তাহলে এটা উত্তর লিখে দেবে, অতএব নির্ণেয় গুণফল সমান এইটা, লিখেই দিচ্ছি, তোমরা নিচে লিখবে, আমি সাইডে লিখে চলে যাচ্ছি। অতএব নির্ণেয় গুণফল সমান 15। ঠিক আছে, বেশ, 4 নাম্বার দেখিস। ডি বলছে রুট ওভার 6 গুণ রুট ওভার 15 সমান এক্স রুট ওভার 10 হলে এক্স এর মান কত হয়, এক্স এর মান কত সেটা আমাকে বের করতে হবে। তো তাহলে আমাকে এক্স এর মান বের করতে গেলে এই সংখ্যাকে এই সংখ্যা দিয়ে ভাগ করতে হবে,
তবে তো মান পাবো। তো চলো লিখি x সমান √6 গুণ এটা। তাহলে এখানে কোনো জায়গায় কাটাকুটি যাচ্ছে না, একটু ভেঙে নেব। ভেঙে যদি নিই, এখানে না, এখানে লিখছি বা, তো x সমান, এটাকে ভাঙলে হচ্ছে 2 গুণ 3, এটা ভাঙলাম, আর গুণ এটা ভাঙলে হচ্ছে 5 গুণ 3, এটা ভাঙলাম। নিচে কি পাবো? 2 গুণ 5। এবার দেখো কি কি কাটাকুটি যাচ্ছে। এইটার সঙ্গে এটা কাটতে পারি, এইটার সঙ্গে এটা কাটতে পারি, তাহলে থাকছে কি এইটা আর এইটা, তাই তো? হিসাব তো তাই বলছে। আমি কেটে দিলাম, থাকছে এইটা আর এইটা। তাহলে এইটা সমান সমান কি? অতএব x সমান সমান এইটা আর এইটা দুটো রুট ওভার আছে, তাহলে এখানে লিখবো কি? একটা পেয়ে যাব। তাহলে এইটাই উত্তর, 3 উত্তর হয়ে গেল। ব্যাস। তাহলে এখানে লিখবে, চলো 4 নাম্বার, নাম্বার প্রশ্ন এইটা বলছে, ঠিক আছে? তাহলে আমাকে এখানে x এর মান বের করতে হবে, x স্কোয়ারের মান। ওখান থেকে x আমি পেয়ে যাব। এর আগে একটা সূত্র, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সমান a প্লাস b, a মাইনাস b, এটা তো সবাই জানো। ওইটাই দেখো লেখা আছে এখানে, ওইটাই লেখা আছে। তাহলে আমি এটাকে সমান সমান, আগে অঙ্কটা টুকি, ঠিক আছে? √5 + 3, তো এইটাকে আমি লিখতে পারি কি? √5 তার স্কোয়ার মাইনাস √3 তার স্কোয়ার সমান, আমি এটা লিখতে পারি তো? কারণ এইটা ভেঙে আমি এটা পেয়েছি এই সূত্র অনুযায়ী। তাহলে বা এটা ডবল হয়ে গেল, তাহলে ডবল হয়ে গেল, এক লাইন বেশি লিখবো তোমাদেরকে বোঝাবার জন্যে। √5 গুণ √5, এটা সমান এইটা পেলাম, মাইনাস
√3 গুণ 3, এইটাই পেলাম। আর সমান 25 x², বা এখান থেকে দুটো আছে তাহলে আমি একটা পাবো, মাইনাস একটা পাবো। আর এই 25 এইদিকে নিয়ে চলে এসো, এদিকে প্লাস আছে তাহলে মাইনাস হয়ে গেল, এদিকে সমান কি থাকছে -x²। তো এইটার সঙ্গে এটা যোগ করো, কত হচ্ছে 28। 28 থেকে 1 মিনিট, ঠিকই আছে। বা এটা 28 হচ্ছে, 28 থেকে যদি আমি 5 বাদ দিই তাহলে থাকছে ওদের 23 হচ্ছে। তাহলে -23, আর এখানে -23 সমান -x²। তো মাইনাস মাইনাস কেটে দাও, থাকছে কি এটা। তাহলে মানে লিখবে কি, বা নিচে লিখবে, আমি উপরে লিখবো। x সমান বাম পক্ষ ডান পক্ষ করে নিলাম, এটাকে এইদিকে, এটা এইদিকে, তাহলে সমান এটা রুট হয়ে গেল। ঠিক আছে, অঙ্ক হয়ে গেল। তার মানে x সমান 23। তো একের হয়ে গিয়েছে, এবার 2 নম্বর অঙ্কগুলো করব। 2-এর অঙ্ক বলছে গুণ নির্ণয় কর, গুণ। তো প্রথম অঙ্কটা ঢুকেছি, দেখো এইটা আছে, খুব সহজ, ক্লাস 3-4 এর অঙ্ক, কিন্তু তোমরা চেষ্টা করবে তবেই হবে, না হলে হবে না। সমান, এটা যা আছে তাই লেখো, 7কে তো ভাঙতে পারবো না। গুণ 14কে তো ভাঙতে পারবো না, তাহলে 14কে ভেঙে নিলাম, কত হলো 7, 2, এটাই হলো। এবার এটাকে আমি লিখতে পারি কিভাবে, এটাও লিখতে পারি, আর এটা লিখতে পারি, এটা লিখতে পারি, কোনো মানের কোনো পরিবর্তন হলো না। তো এখানে দেখো দুটো আছে, তাহলে আমি একটা 7 বাইরে চলে এলো, আর অবশিষ্ট কি থাকলো, এটাই উত্তর হয়ে গেল। তাহলে এখানে লিখবে উত্তর। ঠিক আছে, কত সহজ। পরেরটা দেখাচ্ছি। বি, তো বি নাম্বার দেখো, এইটা আমি ভাঙতে পারবো কিন্তু এটা তো আমি পারবো না, তাহলে এইটাই করি। এটাকে ভাঙলে আমি পাচ্ছি কি, 2 পাচ্ছি, গুণ 2 পাচ্ছি, গুণ, আমি একইবারই করে নিচ্ছি, তোমরা নিচেও যদি লিখে নিতে পারো, এই যে এইভাবে যেভাবে করেছি সেভাবে করতে পারো, আমি একইবারে করে নিচ্ছি। ঠিক আছে, তারপর কত হচ্ছে 3, 2, 2, 2 দুগুণে 4, 3 4-এ 12, তোমরা দুবার লিখবে। ঠিক আছে, কিন্তু আমি একইবারে করে নিচ্ছি। এটা হলো গুণ, এই গুণ চিহ্ন, এখানে যা আছে আমি সেইটা লিখবো, এটা তো আমি ভাঙতে পারছি না। এবার দেখো আমি বের করে নিয়ে আসবো, এখানে 2 দুটো আছে, থাক, এখানে 3 দুটো আছে, তাহলে আমি এখানে লিখবো কি, √2, গুণ √2
গুণ √3 গুণ এইটাকে নিয়ে এলাম। আর এই যে 2 আছে, 2কে পাশে লিখে দিলাম। এখানে আমি দুটোর মধ্যে একটা পেলাম, এখানে দুটোর মধ্যে একটা পেলাম। তাহলে আমি এখানে পেলাম কত? 2 গুণ 3 গুণ 2 তো অলরেডি আছে। তাহলে আমার উত্তর হলো কত? 2 দুগুণে 3 দুগুণে 6, 6 দুগুণে 12। তাহলে আমার 12ই উত্তর হলো। ঠিক আছে, এটাই উত্তর। চলো পরেরটা দেখি। দেখো আমি এখানে অঙ্কটা করব, তার কারণ এখানে জায়গা আছে। আর তোমরা বিশেষ করে প্র্যাকটিস যখন করবে ঘরের মধ্যে, খাতা নষ্ট করবে না। যেখানে একটু জায়গা থাকবে মনে হয় যে ওখানে আমি অঙ্কটা করতে পারবো, সে জায়গায় লিখবে। তার কারণ তোমার মা বাবা অনেক কষ্ট করে খাতাটা কিনে দিয়েছে, নষ্ট করবে না। তো যাই হোক, সেটা তোমাদের বিষয়। এটা যেটা আছে সেইটা লিখতে হবে। 5 ভাঙতে পারছে না, এটাকে আমি ভাঙতে পারবো। 3 লিখবো, 5 লিখবো, এটাও ভাঙতে পারছি না, তাহলে 3 লিখলাম। সমান এখানে আছে 5 একটা, এখানে 5 একটা, তাহলে আমি 5 গুলোকে একদিক নিয়ে চলে আসছি। তুমি ডায়েরির যদি করে দাও হবে, কিন্তু শিক্ষার জন্য করতে হবে, একটু বেশি লিখতে হবে। গুণ 3 3, তাহলে এখানে পেয়ে গেলে কি 5 পেলে, আর এখানে 3 পেলে, তাহলে কত হলো? উত্তর হয়ে গেল কত সহজ ভাবে। চলো পরেরটা দেখি। আমি করিয়ে দিচ্ছি, তোমরা টুকে নিবে ওইরকম করবে না, ভালোভাবে বুঝবে তারপরে করবে। দরকার হলে প্রতিদিন দুটো একটাই অঙ্ক শিখবে, কিন্তু সেটা যতদিন তোমার নিঃশ্বাস থাকবে ওটা তোমার ভিতরে থাকবে, না হলে হবে না। ডি নাম্বার, কোনো কিছুই যাবে না। এই যে রুট 3 আছে, তাহলে আমাকে 3টাকে এইদিকে নিয়ে আসতে হবে, আর কোনো কিছু তো যাচ্ছে না। এবার আর কোনো যাচ্ছে না, তাহলে আমি এই 2 এখানে লিখলাম, প্লাস এটার সঙ্গে এটা গুণ করে দিলাম। আর তো কোনো কিছু করার নেই, তো এইটাই আমার উত্তর হয়ে গেল। ঠিক আছে, পরের অঙ্কটা দেখছি। দেখো এর নাম্বারটা এটা আছে, তো এটার সঙ্গে এটা গুণ। আমি একটা সূত্র শিখিয়েছিলাম কি, আমরা জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, দেখো এটাই লেখা আছে। তাহলে আমি কোনো চিন্তাই করব না, এখানে তার স্কোয়ার মাইনাস এটা লিখতে পারি। তো এটা যদি হয়, এটা দুটো করে আছে, তার মানে দুটো আছে। তো শুধু বোঝাবার জন্য দুটো লাইন লিখছি, না হলে আমি লিখতাম না এটা। তাই তো দুবার লিখলাম। মাইনাস 3 গুণ 3 এটা, তাহলে এখান থেকে আমার কি গেল? 2 হলো, মাইনাস 3 হলো, তাহলে উত্তর কি হবে? -1। অঙ্ক শেষ। পরেরটা দেখছি। এখানে তো আমার মাইনাস নেই, তাহলে আমাকে গুণ করতে হবে। প্রথমে করবে এইটার সঙ্গে এইটা, তারপরে এইটার সঙ্গে এইটা, এইটার সঙ্গে এইটা করলাম, তারপর এটার সঙ্গে এটা করলাম।
বেশ, চলো দেখছি। 2 3, তারপর এইটা করছি। 4 √2 হলো, এটার সঙ্গে এটা করলাম। এবার প্লাস চিহ্ন আছে, আমি প্লাস চিহ্ন দিলাম এটার সঙ্গে। এবার থাকছে কি, এটা থাকছে, তাহলে এবার এটা করব। তাহলে এইটার সঙ্গে এইটা করলাম, তারপরে এইটার সঙ্গে এ, তারপরে এইটা করলাম। এ পর্যন্ত হলো। তাহলে দেখো, এবার কি করব, এইটার সঙ্গে এটা করব, তারপরে এটা করব। তাহলে আমাকে চিহ্ন দিতে হবে কি, প্লাসই দিতে হবে, যেহেতু দুটোর আগের প্লাস আছে। +3 √2, তারপর গুণ চিহ্ন, 4 √2, তারপর এই যে প্লাস চিহ্ন, +√5 বন্ধনী, এখানেও দিতে পারো ওখানেও দিতে পারো, কোনো অসুবিধা নেই। এবার এবার এই কাজটা হলো। এবার গুণ কিভাবে করবে, এইটার সঙ্গে এটা গুণ করো। তাহলে কত হচ্ছে, 8 হচ্ছে। এখানে কত হচ্ছে, √ওভার, এটার সঙ্গে এটা গুণ করলে 6 হয়ে যাচ্ছে। প্লাস, প্লাস চিহ্ন লিখবে, এইটার সঙ্গে এটা গুণ করছো, তো কত হচ্ছে, 2 হচ্ছে। এখানে কোনো কিছু নেই মানে 1 আছে, আর এটা √15 হচ্ছে, এটার সঙ্গে এটা গুণ হচ্ছে। প্লাস চিহ্ন, এইটার সঙ্গে এটা গুণ করো, কত হচ্ছে, 12। আর এটা কত হচ্ছে, 4 হচ্ছে। 4 লিখতে পারো বা 2 × 2 লিখতে পারো। বেশ, এবার কি হবে, এইটার সঙ্গে এটা গুণ হবে, তাহলে প্লাস করো, 3 লেখো, এটা 5 × 2 = 10 হলো। বোঝা গেল? এখনো হয়নি। আর 8 6 + 2 15 প্লাস এইটাকে যদি করো, 2 × 2 হচ্ছে, ঠিক আছে। তাহলে 2 এর ওই দিকে চলে এলো, তাহলে মানে কত হচ্ছে, 24 হয়ে গেল। 2 এর সঙ্গে 12 গুণ, √ওভার উঠে গেল, তাহলে 2 এর সঙ্গে 12, 24 হয়ে গেল। প্লাস 10। তো দেখো, আর তো কোনো কিছু যাবে না, তার কারণ এটাও ভাঙবে না, এটাও ভেঙে 3 আর 5 হলো, এটা 2 আর 3 হলো। না, আর কোনো কিছু হবে না, তার মানে আমার এটাই উত্তর। ঠিক আছে, একটু কঠিন আছে, কিন্তু করতে হবে। যখন দিয়েছে অঙ্ক তখন তো করতেই হবে। পরের অঙ্কটা দেখি, আর একটা অঙ্ক আছে। তাহলে এটা আমার a+b, a-b সূত্রই চলেই যাচ্ছে। তাহলে আমি এখানে লিখতে পারি √5 তার স্কোয়ার, √3, এটা 5 না, √3 তার স্কোয়ার -1 তার স্কোয়ার, তারপর
এটাকে সেকেন্ড বন্ধনী ক্লোজ করো। এবার এটা দেখো, যেটা আছে সেইটাই লেখো। তারপর এখানে 2 লেখো, 2। তাহলে আমি এখানে কি লিখছি, 2 মাইনাস রুট ওভার এটা। তো এখানে কেন লিখলাম, আমি 2 কমন নিলাম, 2 এর সঙ্গে 2 গুণ করলাম 4 হলো। আর এই দুইটা এখানে চলে গেল, যদি যাই তাহলে আমার এই মানের কোনো পরিবর্তন হলো না। হয়েছে, দেখো। হুম। কিন্তু এখানে এইটার এইটা একটা সূত্রই চলে আসছে আবার, দেখো। এটা মাইনাস এটা, এটা প্লাস হবে। তাহলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, এ দুই যেরকম হয়ে আছে থাকবে। তাহলে এখানে এটা বের করে নিলাম, তখন আমার হয়ে গেল কি 3 মাইনাস 1, এটা যা আছে থাক। আর এখানে আমার সূত্র হয়ে গেল। এবার দেখো, এখানে যা হলো হলো, এটা যা আছে তাই লেখো তুমি। 2 মাইনাস 3 গুণ, এটা মানে গুণ চিহ্ন, তারপর 2 গুণ 2 প্লাস √3, এটুকু তো বোঝা গেল। এবার দেখো, এটা বিয়োগ করলে কত হচ্ছে, 2 হচ্ছে। এই 2টাকে আমি এইদিকে নিয়ে আসতে পারি, তাহলে 2 হয়ে গেল। আর এখানে এটার এটা সূত্র করলে কি হচ্ছে, এটা এ স্কোয়ার, এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই সূত্রে হচ্ছে। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা ভেঙে তো এটা হয়েছে। আমি এই 2টাকে অলরেডি এখানে নিয়ে চলে এসেছি। তাহলে আমার এখানে কত হচ্ছে, 4 হচ্ছে। আর এখানে কত হচ্ছে, গুণ দিলাম, তাহলে কত, এখানে 2 দুগুণে 4ই হলো। মাইনাস এটা কত হলো, একটা 3 পাবো, তার কারণ দুটো রুট ওভার হয়ে যাচ্ছে, তাহলে একটা 3 পেয়ে যাচ্ছি। তাহলে 4 4 16, 16 থেকে যদি আমি 3 বাদ দিই, হচ্ছে তো নাকি, না গোলমাল হলো, না গোলমাল হচ্ছে। এইটাকে আমি বন্ধনী করে দেবো, ঠিক আছে। তাহলে এই বন্ধনী, এই কাজটা আগে হবে। হুম, এই কাজটা আগে হবে, তার কারণ এখানে 4 মাইনাস, এই কাজটা আগে করতে হবে। তাহলে এইটার মান আমি তো এইটাই পাচ্ছি, এখানে যেটা আছে 4 থাকলো, এইটার কাজ আগে হবে। তাহলে আমি 4 গুণ, এখান থেকে এটা বাদ গেল মানে 1 থাকছে, 1-এর সঙ্গে 4-এর গুণ করলে তাহলে আমার 4 হলো। কঠিন নিয়ম, মানে নিয়ম ঠিক আছে, একটু ভেবে চিন্তে করতে হবে, ঠিক আছে, নাহলে উত্তর মিলবে না। দেখো, বুঝতে কোনো অসুবিধা হলে আমাকে কমেন্ট করবে, আমি আবার বুঝিয়ে দেবো। বাদে যে পরের যে অঙ্কগুলো আছে আমি পরের ভিডিওতে করছি।